নমস্কার বন্ধুরা, ঈশানীর কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু পটলের তরকারি। এই তরকারি ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গে খুবই মানাবে, খুব ভালো লাগে খেতে। তাই চলো দেখে নেওয়া যাক কী করে আমি বানাই এই তরকারিটা। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। কড়াইটা ভালো গরম করে নিয়েছিলাম প্রথমে। এবার তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলোকে আমি ছিলে 2 টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের পটলটা ইউজ করেছি। সবগুলো পটল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার পটলটাকে হালকা নাড়াচাড়া করে নেব, করে 1/2 চামচ লবণ দিয়ে দেবো। এতে লবণ দিলে পটলটা খুব ভালো সফট হয়ে যাবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলোকে। পটল ভাজা অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পটলটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে এবার ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা হয়ে এসেছে। এবার সবগুলো আলুটাকে তুলে আমি প্লেটে রেখে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ। এখানে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার নাড়িয়ে চাড়িয়ে এবার এই পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে পড়বে আর খুব ভালো ভাজাও হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো টমেটোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতক্ষণ টমেটো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো পেস্ট করে নিই। এখানে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব। আরও দিয়ে দেব অল্প একটু জল। জল দিলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সবগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার রঙটা খুব সুন্দর করে দেয় সবজির। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আলু আর পটলকে ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব অল্প জল। জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ কষাতেই থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, 2.5 কাপ জল দিতে হবে। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে একবার চেক করে নিই কেমন সেদ্ধ হয়েছে পটলটা। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হয়ে এসেছে পটলের তরকারি, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেব ঘি। ঘি দিলে কিন্তু পটলের তরকারি খুবই টেস্ট হয়, আর এখানে ঘি দেওয়া অত্যন্ত জরুরি। এবার আমার পটলের তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব।